আজ আমি কথা বলবো এমন এক সাধু বাবাকে নিয়ে যে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবানের নাম নিয়ে সমাজের নোংরামি বন্ধ করতে চায়, নিজে নোংরামি করে। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল। আরে বস, ওটা ওয়ান অ্যান্ড অনলি বিষাক্ত ছেলে ইন্ট্রো, তাই তাকেই বলতে দাও। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিও মূল টপিক হচ্ছে বস্তির ছেলে পচা ভার্সেস বিষাক্ত ছেলে। বাইরে ভাই তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলবো ভাই, কন্ট্রোভার্সিটা কোথা থেকে কোথায় সৃষ্টি হলো। প্রথমে কন্ট্রোভার্সি ছিল তিতি তুষার আর আয়রনিক অংশ স্ট্রাইক মারামারি নিয়ে, তারপর এলো নাকি ছোট্ট ছেলে দোগলাবাজ, আর এখন এসছে বস্তির ছেলে পচা বিষাক্ত ছেলের গড়ে কাটি করতে। ভাই মানে কি কথা ভাই, বস্তির ছেলে পচা কাজকর্ম নেই ভাই, ইনলজিক্যালি ভাবে ভাই বস্তির ছেলে পচে বিষাক্ত ছেলেকে যায় না, তাই এভাবে ভাই রোস্ট করেছে। আজকে এইটুকু কথা এই ভিডিওর মাধ্যমে থাকবে। তার আগে বন্ধু আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করুন, কি করছে জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগুলো যান। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তোমাদের মধ্যে থেকে আমি একটা জিনিস ভাই ক্লিয়ার করে দিতে চাই। তোমাদের মধ্যে থেকে কিছু দল পাবলিক বলবে এই কাইপ ওরা কন্ট্রোভার্সি করছে, তা তুই ভিডিও বানাচ্ছিস কেন? দেখ একটা কথা বলি, বস্তির ছেলে পচে বিষাক্ত ছেলেকে ইনলজিক্যালি ভাবে ভাই ঠুকে দিয়েছে, যেটার কোনো লজিক হয় না, যেটা বিষাক্ত ছেলে কোনোদিন তার ভিডিওতে করেনি। বস্তির ছেলে পচার মূল দাবিটা এটাই ছিল যে ওদের সেই পুরনো কন্ট্রোভার্সিতে কিছু কথা বস্তির ছেলে পচা বলতে ভুলে গিয়েছিল, তাই সেই পুরনো প্রতিশোধটা নিতে আবার সে নতুন ভিডিও বানিয়েছে মানুষদের ম্যানিপুলেট করার জন্য। চলো ভিডিওটি একদম তোমরা শেষ অবধি দেখো। আজকে আমি দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুফ করে দেবো। আজ আমি কথা বলবো এমন এক সাধু বাবাকে নিয়ে যে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবানের নাম নিয়ে সমাজের নোংরামি বন্ধ করতে চায়, নিজে নোংরামি করে। হরে কৃষ্ণ, এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল। হরে কৃষ্ণ। আরে পাগল দোচা বস্তির ছেলে, তোকে একটা কথা বলি, কথাটা ভালো করে শুনে রাখ ঠিক আছে? তুই কি বললি যে বিষাক্ত ছেলেকে নাকি ভিডিও শুরুতেই বলে হরে কৃষ্ণ? ভাই তার হরে কৃষ্ণটা ভাই একটা ইমোশন ভাই, এইটা নিয়ে তুই মানে রোস্টিং এ জাজ করছিস। দেখ তোর কথা পরিপ্রেক্ষিতে আমাদের বিষাক্ত ছেলে অনেক আগের ভিডিওতে কি বলে গেছে, তার নাকি এই হরে কৃষ্ণ নিয়ে অনেকেরই মাথা ব্যথা। ওই জন্য দেখ বিষাক্ত ছেলে কি বলেছে তোদের পাগলা দোচামির জন্য। আরে বস, ওটা ওয়ান অ্যান্ড অনলি বিষাক্ত ছেলে ইন্ট্রো, তাই তাকেই বলতে দাও। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল। হরে কৃষ্ণ। লাগে জলে ভিজিয়ে লাগাও। বাট জল দিয়ে কি হবে, থুতু বাজে তো। হরে কৃষ্ণ। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, হরে কৃষ্ণ। আবার একে দেখে তোরা নাড়া। হরে কৃষ্ণ। এবারে গান্ডু দোচা পাগল দোচাকে ভাই কে বোঝায় ভাই? এখানে বিষাক্ত ছেলে অনলি রোস্ট ভিডিও বানাতে এসছে। বৌদিদের যে সমস্ত নোংরা কলাকৃতি সেগুলোকে বিষাক্ত ছেলে রোস্টের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতেছে, তাই তো এখানে নন ভেজ জোক আসবি। তুমি এখানে রিয়েল লাইফের মধ্যে পার্থক্য কেন করছো? তোমার ঘটে কি একটু বুদ্ধি নেই? বস্তির ছেলে ত্যাগ ভাই, তোর মিনিমাম সেন্স নেই, তুই চলে এসেছিস বিষাক্ত ছেলেকে রোস্ট করতে, কারণ বিষাক্ত ছেলের হাজার হাজার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তুমি এই কথাটাই কিন্তু তোমার আসল জিস্ট, কারণ তোর সাথে যে বিষাক্ত ছেলে যে আগে কন্ট্রোভার্সি ছিল তারই তুই প্রতিশোধ নিচ্ছিস। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া। সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই। আমি বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, এইসব বার্তা তো দেই না। ফুটেচোদা বিষাক্ত ছেলে। আবার তুই কি বললি আরজি করে ঘটনা নিয়ে? ও নাকি বাইরে বেরিয়ে প্রতিবাদ করতে পারবে না, কারণ সে রোস্টার। এখানে অনেকেই সোনাগাছির দালালরা ছিল প্রতিবাদ করতে, ঠিক আছে? মাকাকে মারা, তোর বুদ্ধি নেই। সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আর ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। এইসব বার্তা তো দেই না। বিষাক্ত ছেলে থুরি সরি দোগলাচোদা মিথ্যেবাদী ফুটোচোদা সোনাগাছির দালাল বিষাক্ত ছেলে। আমার ঠিক এখানে বস্তির ছেলে একদম পুরো মিথ্যে কথা বলেছে। এর কাজ হচ্ছে যে কিভাবে বিষাক্ত ছেলেকে ইউটিউব কমিউনিটিতে ছোট করায়। একে বলছে নাকি সোনাগাছি দালাল। দেখ এ ভিডিওর মারফতে বুঝাতে চেয়েছে, একটা ভিডিও যে একটা হচ্ছে সেই মারফতে বুঝাতে চেয়েছে কোনো বৌদি বা মামুনিকে। বুঝতে পেরেছিস? তুই সবটুকু জিনিস বুঝো, না বুঝার ভান করে বিষাক্ত ছেলেকে ছোট করছিস, কারণ সে পুরনো প্রতিশোধটা নিতে হবে না। আবার তুই কি বললি সাধু বাবা? সাধু বাবারা যেমনি ভণ্ডামি, এও ঠিক ভণ্ডামি করছে। তাহলে তুমি কি করছো বাবু? তুমিও তো ভিডিওতে সেম জিনিসটাই করছো, করিস না? তুই মানুষকে ম্যানিপুলেট করিস না তোর ভিডিওতে? বল দেখিনি নিজের বুকে হাত দিয়ে। একদিক দিয়ে ঠিকই বলেছে, ফ্ল্যাট শরীরের মেয়েদের মা ছেলেরা সম্মানই করে, বা সেক্সুয়াল ফ্যান্টাসি আসে না। এরকম মানে টক্সিক দাত্রচোদা পেচমুখ ফ্ল্যাট শরীরের মেয়েদের কারা বয়ফ্রেন্ড হয় জানো? আরে জাঙ্গিয়া মুখো বস্তির ছেলে, একটা কথা বলি, তুই যে সমস্ত কথা বলি তাহলে এগুলো কি সেক্সুয়াল অবজেক্টিফাইড নয়?
হ্যাঁ তুমি অনেক সাধু নাই, সাধুদের আবার মিথ্যা কথা বলছে। আরে ভাই তুই তো মন্ত্রী, তুই একদিন এক কথা বলবি, তারপরের দিন এক কথা বলবি। একবার তুই সেই তিথি তুষারকে যখন রোস্ট করছিলিস তখন এক কথা বললি, ঠিক তার পরের ভিডিওতে আরেক কথা বলছিস। তুই তো ভালো দোগলা চোদা রে, তুই তো শালা ছোট্ট ছেলের জাত। আমি বুঝতে পেরেছি, কারণ ছোট্ট ছেলে আর তুমি তো একসঙ্গে তো চেটেছিলে, ওই জন্য তিথি তুষারের ভিডিওটা ভালো করে করতে পারলে তুমি। জীবনে মারা প্রতিজ্ঞা নিয়ে নাও, মারা যতদিন বাঁচবো ততদিন মারা চায়নার গাড় মারবো। মানে এমন কন্ট্রোল পাওয়ার আনো যেন মারা কোনো চীনা মাগি অথবা মাগা তোমার সামনে মারা ল্যাংট হয়ে দাঁড়ালো, তুই মারা তার সাথে গুলুগুলু করবে না। একদিনেই হয়তো আমরা চায়নাকে সম্পূর্ণ বয়কট করতে পারবো না। হ্যাঁ এই যে চায়না গিয়েছিলাম, সব ভিডিও আসছে, দেখে নিও আমরা হাইফক্স চ্যানেলে, আলাদাই লেভেলে। আরে বন্ধুরা আমার কথা মিলছে, আমি বলেছিলাম না বস্তির ছেলে একদম বড় মানের দোগলাবাজ ভাই, বড় মানের দোগলাবাজ। এ ভাই চাইনিজ প্রোডাক্টকে বলছে অন্যজনকে বয়কট করতে, কিন্তু এই মালি ভাই চাইনা থেকে ঘুরে এলো আবার ব্লগ বানালো। মানে কি বলবো, আরে নাকি বলতে চাইছে বিষাক্ত ছেলে পাড়ার কাকিমা, মানে বিষাক্ত ছেলের কোনো লিমিট নেই ভাই। বিষাক্ত ছেলে যে কাজগুলো করছে একদম সঠিক কাজ করছে। তুই বললি নাকি বিষাক্ত ছেলে ওই মানে বৌদি মন্দিরদের রোস্ট করে, তাই নাকি ও মানে আরজি করে ঘটনা নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারবেন। তোর মাথায় ইতনা সেন্স নেই, আবার তুই রোস্ট করতে এসেছিস বিষাক্ত ছেলেকে এবং তার অডিয়েন্সকে। আর তুই তোর ভিডিওর মারফতে আমাকে ইনডাইরেক্টলি তুই আমাকে রোস্ট করেছিস। তোর যদি একটু জোয়ানটা ঠিক থাকে তোর বলবি পরের ভিডিওতে আমার কথা। বাড়ির মা কাকিমাকে জোর করে বিনা কারণে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না রোস্টিং এর জন্য। আরে বস্তির ছেলে গান্ডু গঞ্জেখোর, তোকে একটা কথা বলছি, এই সর্বপ্রথম বাবা মার ভিডিওর ইউজটা কিন্তু তুই করেছিলিস। তুই কি বললি যে তিথি তুষারকে রোস্ট করার কারণে তিথি তুষারের বাবা মাকে না টেনে আনাটাই ঠিক। দেখ একটা কথা বলছি, তিথি তুষার যদি তার ভিডিওতে দুটো বা একটা ভিডিওতে তার মা বাবাকে আনতো সেটা কোনো দরকার ছিল না, বাট তার মাকে তো সব সময় ভিডিওর মারফতে এনে যাচ্ছে, মানুষকে দেখাচ্ছে, তাহলে তার মাথা একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে। তুমি এইটুকু বলছো না গান্ডু? একটা কথা বলি দেখ, তিথি তুষার তার বাবা মাকে তার ভিডিওতেই রোস্ট করেছে, তার বাবা মাকে গরু গাধা বলে অপমান করেছে, হাতি বলে অপমান করেছে। সেই ভিডিওগুলো তুমি দেখেছো, কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে কথা বললেন কারণ তিথি তুষারের কাছ থেকে তুমি হালকা খেয়েছিলে। তুই সত্যি কথা বল। আমি মনে করি দুষ্কৃতীকে ধরতে গেলে বা মুখ দিয়ে কিছু উগলাতে গেলে তার বাবা মাকে প্রেসার দাও, তার বাবা মাকে টেনে আনো, ঠিক দেখবে দুষ্কৃতী বা সব উগলে দেবে। আরে গান্ডু তুই তোর ভিডিওতেই ফাঁসিস ভাই। তুই যখন মানে স্ক্রিপ্ট লিখিস হালকা মিয়াদুদ্দিনের কাছ থেকে মানে গাঁজা সেবন করিস। তুই একটা কথা বলছিস বাবা মাকে টানা ঠিক নয়, আবার বলছিস যে দুষ্কৃতীকে ধরার জন্য বাবা মাকে না টানলে সেটা হবে না। ভাই তুই যখন তিথি তুষারের একটা ভিডিও বানিয়েছিস তখন তুই কি বলছিস তিথি তুষারের প্রেম প্রীতিটা ভালো, আবার অপোনেন্ট টাইমে এক কথা বলছিস তুই যে ভাই কি দোগলা তুই বিষাক্ত ছেলেকে তুই ভুল করে ওর পেছনে কাটি করে ফেলেছিস। আবার তুই মনে করছিস বিষাক্ত ছেলে তোকে রিপ্লাই দেখবে, কুত্তা বলে হাগায়। ঠিক আছে, মানে কিছু বলার নেই তোকে। আমার সেই জাস্ট 1 মিনিটের ভিডিওর জন্য বালটার বেলা পুরো ফেটে হাতে এসে গেছিল, সেই জন্য সেই 1 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে বালটা আমাকে নিয়ে 12 মিনিটের একটা ভিডিও বানায়। আরে গাঞ্জাখোর বস্তির ছেলে, তোমাকে একটা কথা বলি, দাদাই 12 মিনিটের তোমাকে রিপ্লাই দিয়েছে, আর সেই রিপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে তুমি 29 মিনিটের একটা শর্ট ফিল্ম বানিয়ে দিয়েছো, যেটা মানুষ পপকর্ন খেতে খেতে দেখবে। ভাই কি দোগলা তুই, মানে সত্যি বলার বাইরে ভাই। তুই বিষাক্ত ছেলেকে কিছু না জেনে বুঝে ভিডিওটা বানালি কেন বল দেখিনি? কারণ তুই ওকে মানুষের সামনে ছোট দেখাতে চাস। কিছু বছর খানিক আগেও তুই মানুষের সামনে ছোট দেখেছিলিস, কিন্তু কোনো লাভ হয়নি, এবারও কোনো লাভ হবে না। কারণ আমি অ্যাজ এ বিষাক্ত ছেলেকে সাপোর্ট করি, কারণ বিষাক্ত ছেলের কোনো দোষ নয়। ঠিক আছে, বিষাক্ত ছেলে বৌদি মামুনিকে যে রোস্ট করে একদম সঠিক কাজ করে, কারণ তারা নোংরা, আর নোংরাদের রোস্ট করতে গেলে সেই নোংরামো ভাবেই রোস্ট করতে হবে। একটা পুলিশ যখন চোরকে ধরবে, পুলিশকেও কিন্তু সেই চোরকে ধরার জন্য তার সেই দেমাগটা লাগাতে হবে, নাহলে চোরকে ভাই ধরা যাবে না। তার জন্য আমি বলিনি যে পুলিশকে আবার চোর হতে হবে, এটা যেন তোমরা পরের ভিডিওতে বুঝতেই পারছি কাট করে আবার রোস্ট করে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোর আরো ফাটবে। মানে তোর ব্যাপারে আমি কি কি জিনিস জানি আজকে এই ভিডিওর মাধ্যমে ফুল এক্সপোজ করবো, কারণ তুই বিষাক্ত ছেলেকে কিছু না জেনে বুঝে তুই রোস্ট করেছিস। কারণ তুই ছোট্ট ছেলে, সবাই মিলিত হয়ে বিষাক্ত ছেলের অপোনেন্টে তোরা আছিস। তিথি তুষারকে তোরা সাপোর্ট করেছিলিস, তোরা যেটা জানিস না, যেটা বুঝিস না, তার জন্য আইরনিক অংশু চ্যালেঞ্জ ডেট যেতে চেয়েছিল। ঠিক আছে, আইরনিক অংশু ঠিক, বিষাক্ত ছেলে ঠিক, বিষাক্ত ছেলে আরজি করের ঘটনা নিয়ে ভিডিও বানিয়েছে, সেটার প্রতিবাদ ও করেছে, ও রোস্ট করে সব কিছু করবে। আর তুই বস্তির ছেলে বলছে তুই কি করিস, তুই মানুষদের অবজেক্টিফাই করে কথা বলিস না। আজকের ভিডিওর মাধ্যমে আমি সেইটুকু জিনিস দেখাবো। উলঙ্গ একটা মেয়েকে রাস্তায় দেখে নিজেও পাশে গিয়ে উলঙ্গ হয়ে গেল। আহা পচাদা, তোর কি উলঙ্গ মেয়ে বলাটা কি তোর উচিত হলো? তোর ভাই এথিক্সের বাইরে যায়নি তো কথাটা? আমি তো চাই মেয়েরা কিছু না পড়ুক, ইজ্জত ভরি নিগাহোं से দেখতে। একদিক দিয়ে ঠিকই বলেছে, ফ্ল্যাট শরীরের মেয়েদের ছেলেরা সম্মানই করে, সেক্সুয়াল ফ্যান্টাসি আসে না। এরকম টক্সিক দাত্রচোদা পেচমুখ ফ্ল্যাট শরীরের মেয়েদের কারা বয়ফ্রেন্ড হয় জানো?
কি গান্ডুর দল রে মারা, সেক্সুয়াল কথাবার্তা বলে ফ্যান্টাসি আসে না? মেয়েদেরকে ভিডিওতে এনে যে নোংরা নোংরা অঙ্গভঙ্গিগুলো করে ভিডিও বানাস, ঠিক সেরকম অঙ্গভঙ্গিগুলো করে আজকে তোকে আমি রোস্ট করবো। টুডে ইউ উইল রিয়েলাইজ দ্য টেস্ট অফ ইওর ওন মেডিসিন। মানে ইংলিশ তো বুঝবি না, বলে রাখ। আরে গান্ডু দোচ্চা, বস্তির ছেলে, পচা মাল, তো এগুলোকে তাহলে কি কথা বলে? তুই বলছিস যে একটা মেয়েকে, এটা কি কথা তাহলে? এগুলো শোভা পায়, বাট বিষাক্ত ছেলে যদি অন্য বৌদি মামুনিকে রোস্ট করে, যে বৌদি মামুনিরা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করে, সেগুলো তোর চোখে খারাপ। তুই কারণ বিষাক্ত ছেলেকে অলরেডি ছোট করতে তুই মাঠে নেমে পড়েছিস, কারণ তোর সাথে বিষাক্ত ছেলের একটা শুরু থেকে শত্রুতা আছে, সেটা আমিও জানি, তুইও জানিস এবং অডিয়েন্সরাও জানে। বাট অডিয়েন্সদের তুই ম্যানিপুলেট ফালতু করিস না, ওকে? অডিয়েন্স কেন আমার চ্যানেলকে এত এত সাবস্ক্রাইব করে রেখেছে, এটা জাঙ্গিয়া মুখো খেঁচা সহ্য হচ্ছে না। এর আগে ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আমার মানে 6.5 লাখ ভিউজ আছে। সেই ভিডিওটার রিপ্লাই তো একটা ভিডিও বানিয়েছিল, সেটাতে এখনো মানে 3.5 লাখ ভিউজ আছে। তারপরে ও ভাবে আমি নাকি মানে ওকে নিয়ে জ্বলবো। মানে মেয়েদের নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ না করলে, অথবা মামুনি ক্যাপশনে না লিখলে তোর ভিউজ আসে না। ভিগো মামুনি ভিডিও ছাড়া আমি সত্যিই শূন্য। ওকে নিয়ে নাকি আমি মানে জ্বলবো। ও রিসেন্টলি যে মানে আমাকে রিপ্লাইটা দিয়েছে, মানে এই 12 মিনিটের ভিডিওটা বানিয়েছে, সেটাতেও মানে 1.5 লাখ ভিউজ পড়ে আছে। একটা 13 লাখের আবে চুপ কর সালে নোবরে। দেখ তোকে একটা কথা বলি ভাই, তোর কথা না মাথা না গাঞ্জা করা আমি বুঝি না। তোর সে পুরোনো ক্লিপগুলো নিয়ে বিষাক্ত ছেলেকে তুই রোস্ট করছিস। বিষাক্ত ছেলে যদি তোকে রোস্ট করে, বলবি নাকি বিষাক্ত ছেলে কলপাড়ার পাড়ার কাকিমা? তাহলে তুই কোথাকার কাকিমা একবার বল দেখিনি? তুই তো মানে সেই সোনাগাছির কাকিমা। এটা তোকে বললাম, ঠিক আছে? তুই বিষাক্ত ছেলেকেও যেমনি বলতে ছাড়বি না, আমিও ছাড়বো না। বাট বিষাক্ত ছেলে যেটা বলেছে সেটা সঠিক। তুই আল বাল ছোলার ডালের মতন ভিডিও বানাবি, কোথায় 12 মিনিটের ভিডিও, কোথায় সেটা রিপ্লাই দিতে দিতে 29 মিনিটের ভিডিও। মানে তোর ফেটেছে কতটা, সেটা তুই ভাব আগে একবার। না জেনে বুঝে ভিডিও করিস না। কন্ট্রোভার্সি থামার কথা, কন্ট্রোভার্সি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। কোথায় বঙ্গাই সিনেমাপের কন্ট্রোভার্সি 7 দিন চলতো না চলতো, আর ঈদের কন্ট্রোভার্সি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। তিথি তুষার শেষ, এখন শেষ, এখন বস্তির ছেলে পচা, বিষাক্ত ছেলে মাঠে নেমেছে। আরে জয়টা হবে আমাদের বিষাক্ত ছেলেরই, ঠিক আছে? কারণ ও সত্যের পথে থাকে। তোর মতন ভিডিও বানিয়ে প্রতিবাদ করে না। আমি বলছি না কি ভিডিও বানিয়ে প্রতিবাদ করাটা খারাপ, প্রতিবাদ কর, বাট রাজপথে নেমেও তো করাটা উচিত। তুই যে কটা ভিডিও বললি করেনি, সেগুলো কিন্তু বিষাক্ত ছেলে তার পুরনো ফেসবুক অ্যাকাউন্টে করেছিল, তার পেজে। তার পেজটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে, নাহলে বিষাক্ত ছেলেও কিন্তু প্রতিবাদ করেছিল। নেট ফেট যাই বলো সব এক্সাম নিয়ে সে প্রতিবাদ করেছিল, ঠিক আছে? বুঝলে বুঝপাতা, নাহলে মারা তেজপাতা। তো গাইস ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাইরের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা।